নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল অনেক রোদ উঠছে, তাকানো যাইতেছে না বাইরের দিকে। অনেক সুন্দর রোদ উঠছে। বৃষ্টি থাকলেও জ্বালা, আবার বৃষ্টি না থাকলেও জ্বালা। কারণ জ্বালা কিছু না, বেশি রোদ উঠলে গরম লাগে, অস্থির, কারেন্ট থাকে না। আবার বেশি বৃষ্টি থাকলে রাস্তাতে চলাফেরা করা কষ্ট, এই তো জ্বালা। রোদ বেশি উঠলেও জ্বালা, বৃষ্টি বেশি নামলেও জ্বালা। মিডিয়াম সাইজে মানে রোদ না উঠে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে ওটা একটু ভালো লাগে। যাই হোক, আমার কথা তো আর শুনবি না, সেটা বড় কথা না। যে যেভাবে চালায়, মানে ভগবান যেভাবে চালায় আমরা সেভাবে চলবো। আজকে বাইরে মনে হয় বিল্ডিং এর ওই পাশে খোয়া ভাঙাইতেছে, পশ্চিম পাশে, এই জন্য প্রচুর পরিমাণে শব্দ আজকে ঘরের ভিতরে। আজকে আমাদের ওই পাশে ঘরের ভিতরে থাকা যাচ্ছে না, এত শব্দ। পাশে ছাদ ঢালাই দেবো, এই জন্য খোয়া ভাঙা নিয়ে জানছে। জায়গা আমাদের রান্না বান্না করতেছি, কি কি রান্না বান্না করতেছি দেখাই, চলেন যাই। তো এই যে আমাদের অর্ণববাবু ঘুম থেকে উঠে এসেছে। কয় মিনিট ঘুম পারলো? 2 মিনিট। 2 মিনিট ঘুম পাড়ছো তুমি? তুমি 2 মিনিট ঘুম পাড়াইছ? ভাবে 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 রে, ঘুমানো শুয়ে আইসে আর উঠা পড়ছে। কাল খুলে ঘুম শেষ, খুলে শেষ হয়েছে তোমার। সে থাকতে মন চায় না, এটা সে থাকতে মন চায় না। আর দিদির কুলে থাকতে মন চায় তোমার? দিদির কাছে দিদি গল্প করতে পারে, দাদু গল্প করে তোমার সাথে। তাই তাই গল্প করো, তাই 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 তাই। হ্যাঁ, কি কি কইলা? কও দিদি, কও দিদি, দিদি। দেখ, আমাদের এই পাশে রান্না করার জন্য সবজিগুলো কাটা হয়ে গেছে। পাশে উস্তাবাজি, কাঁচামরিচ, পেঁয়াজ, পাশে লাউ, লাউ বঠি, হ্যাঁ লাউ বঠি, নিরামিষ মাসমিলা ডাল দিয়ে, জিরা দিলাম। এই যে পাঁচফোড়ন আনছে, জিরা। ভগবান, আর এই পাশে হলো ঝুল শাক। কারণ মাছ দিয়ে 2 দিন ধরে রান্না বানছে না, মাছ রয়েছে ওই জন্য। পাশে উস্তাদা চিটকানি বানছে লবণ দিয়ে, চিটকে চিটকা ভিজে রস। পিঠের রসটা বের করা হচ্ছে। এর কারণ হলো, মানুষ বলে না যে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না, আমাদের বুদ্ধি আছে। কারণ কালকে পুঁই শাক আর হলো দাঁড়া পাতা আনছে, মানে দাঁড়া শাক আনছে, ডাঁটা শাক। এগুলোতে ঝুল শাক খাইব। ঝুল শাকটা আবার মানে হালকা একটু তিতা না হলে ভালো লাগে না। এখন আমরা তিতা কি দিয়ে বানাবো? এই যে এটা দিয়ে বানাবো। কারণ করলা বেশি তিতা, এটা ই করে তিতা দিয়ে একটু ফালিয়ে দিতে হয়, ফেলে কেন দিব? এর জন্য এইটা দিয়ে ঝুল শাক রান্না করা হবে। তিতাও হইলো, ঝুল শাক হইলো, এটা তিতাও কমলো। দারুণ আইডিয়া না? যদি কেউ আপনারা এরকম ভাবে বিপদে পড়েন আমাদের মতো, তাহলে এরকম ভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই কাজে লাগবে। 100% উস্তার তিতাটাও কমলো, ঝুল শাকের তিতাটাও হইলো। দারুণ মাথায় বুদ্ধি হয়। বালিশের তলে ঘুমাস না উপরে ঘুমাস? খাটিয়ে পারি না, খাটি না, জায়গা নেই। এই যে পাশে লাউ রান্না করতেছি আজকে, লাউ নিরামিষ। আজকে মাছ টাছ কিচ্ছু নেই। মাছ পিস আছে কিন্তু রান্না করার জায়গা নেই, আজকে মাছ রান্না করবো না। তাই না বাবা? বাবা আইসে না, কাল নিরামিষই খাইবেন ছিল। কাল নিরামিষ খাওয়া জামগা। বাবার বলে টিয়া শেষ যাবো গা। কবেন তো যাবো গা, টিয়া শেষ, নিরামিষ খাওয়া। অর্ণব বাবু কি ঘর যাবো গা না? দাদু, দাদু যাবো গা, দাদু টিয়া শেষ, দাদু টিয়া শেষ। নাক ডইল নাকি? নাক ডইলে কি বেরোয় না, মুখে থেকে বেরোয়? নাক কাল ডোল বানছে। কি ঠান্ডাটা লাগাইলি রে? আমাদের লাউর তরকারি হয়ে গেছে গা, মাসকলাইয়ের ডাল দেয়া, আর নিরামিষ, কাঁচামরিচ আর মাসকলাইয়ের ডাল আর পাঁচফোড়ন। আর এই পাশে উস্তাবাজি করতেছি, উস্তাবাজি কম, কচুরি আছে, লাউর তরকারি আছে, তারপর আবার ঝুল শাক আছে, আবার ডাল আছে। এর জন্য কম সব কিছু একটু করে রান্না করলাম।
বলতে সবাই খায় না, এর জন্য কম বেশি। হ্যাঁ, এটা হচ্ছে কারণ। চলকে আগে খাওয়া শেষ করলাকে তিতা হয়েছে না? তিতা হয়েছে জুলসা? আমি তোমার তো খুব ঝুঁকে মেলা তো না খেয়ে বললাম একটু চিন্তা নেই, বংশ নেই, সবাই এখানে আছে কিন্তু কেউ খেবার বসে নাই। মা, বাবা, মিতা, অন্য বুদুল্লাই, পুস্তার জল চিপড়ে তা বলে তিতা লাগে নাই। পাট পাতা নেই দেখে বুঝিস কথা। উস্তার দুধে অন্য দিতে লাগে না তাহলে বড় বেশি ছোটবেলায় ইস্তে বাজাই খাস না, এখন ইস্তে ঝুলো খাস। দিদাও না তুলা লোরা কি গেছে বলে ইস্তে বাজাইলে দিতে লাগে খালি। মায়ের বড় করতে এইটুকু, বড় বড় করতে এইটুকু, খাইলে দিলে বড় বানিয়ে ফেলেছে। ওরা দিতে খাওয়াই দিয়ে। হ্যাঁ, ভুলে বানের বগেরা ফুলা বানে কুলার বউরা, বুড়া বয়স মানে কুলার বউ। কেউ টেবিলে বসে না, তোমার একা টেবিলে বসে সবাই খাবার দেখ পাচ্ছে তোমার। তুমি সবার একটু হাতে হাতে দেওয়া, তাহলে পেট খারাপ করবো। তা তো কিছু খায় না, স্বাদের কথা। জোলা কেমন ভালো হয়েছে আল্লাহ মোটামুটি। আমার কাছে তো স্বাদ লাগলো ও কি ঘুমাইছে? বাদ দে, ঠান্ডা না গরম? সবাই মিলে বসছি, চা বানাইছে, চা খাবো। আর অন্যকে নিয়ে গেছিল ডাক্তারের কাছে, ওর ঠান্ডা কফ জমছে, এক্সরে করছিল, ওষুধ দিয়েছিল, এখন সম্পূর্ণ সুস্থ হয় নাই। আজকে আবার দিয়ে দিয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ছোট বাবুদের জন্য এতগুলো ওষুধ দিচ্ছে। এই ওষুধ খাইবো সব কি অ্যান্টিবায়োটিক নাকি না পাওয়া আছে? না পাওয়া আছে। না পাইছে না পানি নাই, কইলো জ্বর আইলে জ্বরের ওষুধ খাওয়াতে হবে, না পানি নাই, জ্বর পানি না। মা পা দিছিল, পরে জ্বর সোল্ড ডব দিছিল, হ্যাঁ ডব অনেক ডব আছে। দিয়ে দিছি। তা তো দিছে, আমি তো বেড়াই নেই যে ইয়া দিছে। ট্যাবলেটও দিছিল, ট্যাবলেটও কিনে খাওয়াবো। এই কি বুঝলি? গুলিয়া খাওয়া। দুধ দিয়ে গুইলে গেল খাইবো। সকালে আবার সকাল থেকে গ্যাস তো দেন না গো। আবার 2 দিন 5 দিন সপ্তাহে ও তো গ্যাস দিবা যেম করে গেলে ফালে দেবো, ডইলে 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 ডইলে। বাপে এই দুটো একটাই। বাপে শুন বাপে, যে 10 দিন ভাই ওনা দিকে স্যার বলা ওর গ্যাস দিলে কইছে 5 দিন 2 বেলা করে সকালে বিকালে। যে আমার একটা দেও আসলে এরকম গ্লাস। পরিস্থিতি যায় না, আমরা তো সবসময় তার একরকম থাকবো না, ভালো মন্দ মিলিয়ে। কিন্তু বিগত 15 দিন যাবত আমরা খুব ঝামেলাই আছি, বাসায় ধরতে গেলে সবাই অসুস্থ। ঠিক আছে, এক একজনের এক এক প্রবলেম আছে। বাবার ওই যে জ্বর আইছে, শুয়ে রয়েছে চা খাইতে ও খাইতে পারবো খুব জ্বর আইছে, একজনে প্রবলেম নিয়ে সবাই অসুস্থ, বুঝলাম না এরকম হয়েছে। দেখ সবাই তো আশীর্বাদ করবেন জানি আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসি, তাই না? এ জামা রাখলে অঙ্গনের তো নাকটানা বন্ধ হয় না। অঙ্কনের তো সেই ঠান্ডা লাগছে, তাই পরীক্ষার জন্য আমি অঙ্কন আর অর্ণব 3 জনের ঠান্ডার রোগী। বাবা হলো আমার থেকে একটু হাই লেভেলের জ্বরের রোগী। তারপরে আছে বড়দা দাঁত ব্যথার রোগী, বড়দে আছে কোমর ব্যথা, পিঠ ব্যথার রোগী। এবছর পিঠ ব্যথা কোমর ব্যথা আমার আছে, তার আগে ঠান্ডা। আর মা টুকটাক দিয়ে আপাতত ভালো হয়, একবারে ভালো না, কিছু না কিছু আছে। তুমি তোমার কি আমার মাথা বি মাথা বিষ বাসায় প্রত্যেকটা মানুষ, আটজন মানুষ, আমি 8 জন মানুষই বাপে এসে আসতাম না। এই বাপে
সবার খালি কথা বানছে বাপে, কেরা কি করে না করে। তোরে বলে যে আমি খালি গায়ে কেন রাখা হয়, ওই যে দেখেন জামা পরাইছি 2 মিনিটও যায় না, জামা সব ভিজে শেষ। নুল পইরা ভিজে যায়। এমনিতেই ঠান্ডা, তার মধ্যে যদি ওর বুক ভিজে থাকে সব সময় আরো ঠান্ডা লাগবো, আমরা তোমাকে কি বলতেছি এর জন্য জামা পরানো হয় না। লাভে কিসকে পুরা না 2 মিনিট বলে যায় না তোমার জামা হ্যাঁ, নুল পইরা ভিজা জায়গা। পুরা ওই নই পরে কি পুরের মধ্যে আর ঠান্ডা বেশি না রে নাকি? মানে ভিজাই থাকে সব সময়, গলায় ভিজা থাকে, গলায় নিচ মুখে জায়গা। না কি করবা দাঁড়াও দাঁড়াও এই টিস্যু দেখালে এমনি এমনি মুছো, গসা দিও না, গসা দিও না, খালি এমনি মুছো। দাঁড়া করাও। চা খেয়ে নাও। চা পালে দিব, মাছ না খেলে হবে না। রে দাঁড়াইছি রে, অর্ণব বাবু দাঁড়িয়েছে। বাপে, এই যে বাপে, হাই। বলো আমি আজকে কালকের থেকে আরেকটু বেটার ফিল করতেছি, তাই না? কালকে তো সময় একদম কান্না করছে, অন্য প্রথমে তো কান্না করতে কালকে কান্না করে না। এই টিভিতে দেখবান যে টিভিতে সাউন্ড নেই, গ্যাস দিয়ে তুমি মানে যে ভালো ঠিক গ্যাস দিলে একটু ভাল লাগে তো, ঠান্ডা। সবাই খাচ্ছে। অর্ণবরে কেউ দেয় না। আচ্ছা, চাটা খেয়ে নাও তোমরা সবাই। এবার সে বাবারে জ্বর মাপ পানছে, থার্মোমিটার দিয়ে অঙ্কন ডাক্তার হয়ে গেছে। ওই যে থার্মোমিটার। এই তুই বুঝাস কতটুক জ্বর হে, জ্বর এলে জ্বর না তোর স্বাভাবিক তাপমাত্রা, জ্বর হইলে তো 100-র উপরে যাবো। দেশ খুলবো না তোর দাদু, তুই যেরকম ব্যবসা তোর দাদু ব্যবসা খাল থার্মোমিটারে জ্বর মাপা বলে ডাক্তার হয় না। 103 জ্বর আইছে, থার্মোমিটারটা উঠে গেছে। জ্বর আইছে 103 হইছে। যাও ওই যে কারা আইছে 103 জ্বর এসে পড়ে দেয়া বসে জ্বরের জন্য। খলর গলা খুশখুশির কাশির ওষুধ তুলসী। খলর খুশখুশি হতে পারে, এর জন্য গলায় একটা শব্দ হতে পারে, তাই গ্যাসের ওষুধ আছে অনেক, গ্যাস তুষক, তারপর গ্যাস প্লাস পাওয়া যায়। শরীর ব্যথা, মাথা ব্যথা, জ্বরের জন্য এই যে বিশেষ খাবারের না পা এক্সট্রা, যেমন দুধ, দই ও মাঠা খায়, তাজা। আর এটা লাগে শুধু রাত্রে এটা করে। আর যদি বেশি জ্বর থাকে তাহলে এটা সেবেলা খাইতে পারো। এছাড়া পহেলা বৈশাখ অর্ণবের দাদুর নিকে প্লেন না পা বাসায় না পা নাই, এর লিগে এনে রাখলাম যদি হালকা পাতলা লাগে। আমাদের ভাষার নাম হলো বিশাল কালো ওষুধ খাও, কালো ওষুধ খাও। না দে দেখ জ্বর নেই, ঠান্ডা ঠান্ডা ঠান্ডার কোনো ওষুধ নেই। বিশাল পহেলা নামে একটি বিশাল বাঘ উৎসবের আয়োজন করা হয় বাপ বেটার কথা। এবং এই অঞ্চলে প্রায় সবচেয়ে